তারপরে তিনি বলেছেন, আগামী 5 বছর 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তারা তৈরি করবে এবং বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। যুবক যুবতীদের হাতে আমরা 3,000 টাকা করে দেবো। আপনাদের অন্য জায়গায় সরকার আছে না? আসামে আছে না? আসামে দিন। ত্রিপুরায় আছে, পাশে বিহার, রাজস্থানে আছে, ইউপিতে আছে, ঝাড়খণ্ডে আছে, গুজরাটে আছে, ছত্তিশগড়ে আছে, অরুণাচলে আছে, একাধিক রাজ্যে এনডিএ সরকার। আপনারা করুন, করে দেখান, কেউ তো বারণ করছে না। এরপর তারা বলেছে, মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নতুন জুমলা। দর্শক, মাথা খারাপ হয়ে গেছে টিএমসির। আজকে অমিত শাহ ওনার দলের যে সংকল্পপত্র, যেটাকে ওনারা বলে থাকেন ইস্তেহার, ভোটকে সামনে রেখে যে প্রকাশটা হয়েছে, তাতে টিএমসির মাথা কিন্তু খারাপ হয়ে গেছে এবং খারাপ হওয়ারই কথা। কারণ ওনারা যেভাবে ওই ভাতা দিয়ে ভোট আদায় করার চেষ্টা করেন, সেই ভাতাতেই একেবারে মাথা ঘুরিয়ে দিয়েছে বিজেপি। ওনারা এখন যে দুটো মূল ভাতা দিয়ে ওনারা প্রচার করছেন, তার মধ্যে একটা হচ্ছে যুবসাথী, বেকার যারা যুবক মাধ্যমিক পাস থেকে উপরে 40 বছর বয়স পর্যন্ত, সেটা হচ্ছে 1,500 টাকা। তাও তো সবাই পান না। আমি তো শুনছি যে অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, মেসেজ এসে গেছে কিন্তু টাকা ঢোকেনি। 20%ও মনে হচ্ছে 20% বেকার ছেলেমেয়েরা যারা ফর্ম ফিল আপ করেছেন, মানে 20%ও তারা পাননি, মানে সংখ্যাটা আমি বলতে চাইছি আর কি। 80% ছেলেমেয়েরা পাননি এই যে ভাতা। মানে এটা অনেকে বলতে শুরু করে দিয়েছেন যে এটা একটা ভাঁওতা, তাও 1,500। এখানে বিজেপি আজকে যে সংকল্প পত্র প্রকাশ করেছে, এখন সেখানে তো 3,000 করে দিয়েছে। ওনারা 1,500 দিয়ে একটা দিয়ে ভেবেছিলেন যে যারা যুব সমাজের যারা ছেলে মেয়ে, তাদের ভোটটাকে আদায় করব। তো এখন বিজেপি তো আজকে হঠাৎ করে ঘোষণা করে দিয়েছে 3,000 দেব, চাকরি দেবো তো বলেইছে, তার সঙ্গে বলেছে চাকরি না হওয়া পর্যন্ত এই টাকাটা। আর ওনারা তো চাকরির কথা বলেনই না। চাকরি বলবেন কোথায়? চাকরি দেন কোথায়? চাকরি তো এখানে চলে যায়, চাকরি তো এখানে দেওয়া হয় না, চলে যায়। চাকরি কাদেরকে দেওয়া হয়? ওই মুখ্যমন্ত্রী যখন কোথাও কোনো সস্তার পলিটিক্স করবেন পাশে থাকার নাম করে, তাদের কিছু কিছু লোককে আমার কোটা থেকে দিচ্ছি বলে, দেখো আমি কত মানবিক, ওই চাকরি বেলানোর বিষয়টা বিলি করা, সেটা ওনারা করেন। আর আগে তো চাকরি বিক্রি হতো, চাকরির ব্যবসা হতো, এখন তো সেটা একটু ধরা পড়ে গেছে না তদন্তের কারণে, ফলে সেদিকটা এখন স্টপই আছে, ব্যবসাটা বন্ধ, এমনি নর্মাল সিস্টেমে চাকরি হওয়াটাও বন্ধ, আর যারা যোগ্য তাদের তো চাকরি চলে গেছে। তো ওনারা তো চাকরি দেব এই কথা বলেননি, ওনাদের যে ইশতেহার প্রকাশ করেছেন। তো এখন ওখানে ওনারা যেটা করেছেন ওই 1,500 টাকা করে দেওয়া, তো এখন আজকে তো 3,000 বলে দিয়েছে বিজেপি। তো মাথা খারাপ যে 1,500-এ ভোট নেব, তাও সবাইকে দিইনি। অনেকে আশায় আছেন যে ভোট মিটে গেলে 1,500 পাবো, কিন্তু এখন যদি 3,000 অফার দিয়ে দেয় বিজেপি, তাহলে মুশকিল হয়ে যাবে। আর সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার করে এত ওনারা প্রচার করেন, কিন্তু আজকে বিজেপি এখন সেখানে বলে দিয়েছে 3,000, ওটাও ডবল, কারণ 1,500 আর 1,700 ST/SC, তো এখন এটা মানে 3,000 বলে দিয়েছে বিজেপি। তো মাথা খারাপের মতো একটা পরিস্থিতি। এবং যারা এইসব ভাতা পান, সবাই যে ভাতা একেবারে খুব সাদরে নেন তাও না, দিচ্ছে নিয়ে নিই এরকম টাইপের। অনেকে হয়তো ভালোবাসেন ভাতা দেখে দিদিকে, তো যারা এত ভালোবাসা দেখান তাদের তো মাথা ঘুরে গেছে। তো আজকে বিজেপি যেভাবে অফারটা দিয়েছে আজকে, মানে যেটা বলেছে, মাথা ঘুরে গেছে। এবং আরও অনেক কথা বলেছে, আমি দেখাবো দর্শক, আমি পুরো সংকল্পপত্র 26 পৃষ্ঠার আমার কাছে এসছে, তখন আমি যেটা দুপুরে করেছি সেখানে তো সবটা দেখাতে পারিনি, জাস্ট একটুখানি মূল কথাগুলো বলেছি। আমি ভিতরে আরও অনেক কথা বলা আছে। এত সুন্দর আজকে একটা সংকল্পপত্র বিজেপি প্রকাশ করেছে, আমি এই রকম সংকল্পপত্র পুঙ্খানুপুঙ্খ এই রকম ডিটেলস আমি কারো দেখিনি।
পুরো জেলা ধরে কোথায় কি করব না করব কি মডেল পুরো, শুধু পয়েন্ট আকারে 15টা পয়েন্ট প্রতিশ্রুতি বলে দেখানো হয়েছে। এটা আমি আগেরবারে ভিডিওয় দেখিয়েছি, তো আমি ডিটেলসটা দেখাবো, পড়তে পারবো না অতটা, সময় লেগে যাবে, দেখাবো। তো আজকে এত সুন্দর একটা সংকল্পপত্র, পুরো ছবি, মানে কি করা যায়, কি করা উচিত, পুরো ছবি আকারে কিন্তু আজকে বিজেপি তুলে ধরেছে। আমার ধারণা এই যে সংকল্পপত্র প্রকাশ করেছে বিজেপি, এটাতে তৃণমূল কংগ্রেস, গোটা তৃণমূল কংগ্রেস নড়ে গেছে এবং সেই জন্যই হয়তো এইরকম একটা সংকল্পপত্র প্রকাশ, যেটাকে কাউন্টার করতে যদি হয়ও, তৃণমূল কংগ্রেসের আরও অনেকে আছেন যারা প্রত্যেকদিন বসে পড়েন। মোদিজি এখানে এলে ভাষণ দিলে দেখবেন 3 জন বসে যান, ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিডিয়ার সামনে বক্তব্য ঝাড়ার জন্যে, পাল্টা বলার জন্য। কিন্তু আজকে মানে অমিত শাহের এটা হয়েছে সংকল্প পত্র প্রকাশ, দেখছি অভিষেক বসে গেছেন তার ব্যাখ্যা দিতে, এই মিথ্যা অমক তমক হেনা তানা বলতে, যেটা বলেন আর কি, ওনারা বলতে বসে গেছেন। তার মানে এটা প্রমাণ করে যে এই সংকল্পপত্র কতটা নাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, যে সেটাকে মানে কন্ট্রোল করার জন্য, ড্যামেজ যেটা ওনারা ভাবছেন এই সংকল্পপত্র প্রকাশের মাধ্যমে, সেই জন্য অভিষেক নিজে চলে এসছেন ব্যাখ্যা দিতে। তো দর্শক, আমি পুরোটাই শুনলাম, উনি যেটা করলেন আর কি সবই মিথ্যা জুমলা, যেসব ওনারা বলে থাকেন আর কি, সেই মতো ওনারা বলে গেছেন। এখন দর্শক যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে, এখন যদি বলেন যে না ওনার আগে থেকে শিডিউল, সেটাও ভাবতে হবে যে তার মানে হয়তো ওনারা খবর পেয়েও ছিলেন যে এইসব বলা হবে, সুতরাং শিডিউল করে রেখেছিলেন যে আমরা বসবো। তো যাই হোক, উনি আজকে কাউন্টার করেছেন, এটা ব্যাপার। তো আচ্ছা, আমি ওটা দেখাবো আপনাদেরকে পুরো যে পেজটা। তার আগে একটা কথা বলে রাখি, উনি বললেন যে এই যে ওনারা এত রাজ্যে আছেন, তো সেখানে দিন না, সেখানে দিয়ে দেখান না, এখানে দেবো, ওনারা তো অনেক রাজ্যে আছেন, সেখানে করে দেখান। এটা উনি বলেছেন, আগেও দেখবেন বলে থাকেন, বিজেপি কিছু বললেই বলবে ওটা বলে থাকেন। আমি শুধু একটা কথা বলবো, যে অন্য রাজ্যে করে দেখান, এই যে কথাটা বলছেন, অন্য রাজ্যে কেন দিতে হবে? আপনারা এখানে এই রকম কালচার তৈরি করেছেন বলে বিজেপিকে কোথাও কাউন্টার করতে হচ্ছে। অন্য রাজ্যে তো ভাতা নির্ভর রাজ্য না, তো সেখানে সব তো স্বনির্ভর হতে চান মানুষ, কর্মসংস্থান চান, সেই মতো ব্যবস্থা হয়েছে। ওখানে ভাতার প্রতি সেরকম ইন্টারেস্ট নেই, দিতেও হয় না, আর ওখানে ভাতার পলিটিক্স হয় না। এখানে আপনারা এমন একটা কালচার তৈরি করেছেন, সেটাকে করতে হচ্ছে কাউন্টার, সেই জন্য এখানে করতে হচ্ছে। অন্য রাজ্যে আছে কেন করেন? এখানে কি বলছেন, কী করে বিশ্বাস হবে? যদি এই কথা বলেন, তাহলে আপনারা বলুন তো, আপনারা যখন এখানে 500 টাকা দিতেন লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে গোয়াতে গিয়ে 5,000 টাকা দেওয়ার কথা কারা বলেছিলেন? যখন এখানে তখন 500 টাকা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, আর গোয়াতে যখন ভোট হচ্ছিল, ভোটের সময় গিয়ে বলেছিলেন 5,000 দেবো। কেন সেখানে 5,000 বলেছিলেন? তাহলে আগে কেন নিজের রাজ্যে 5,000 দিয়ে দেখাননি? কেন দেখাননি? তার মানে রাজ্য বিশেষে, অবস্থান বিশেষে, পলিটিক্স বিশেষে, সেই জন্য আপনাদের ব্যবধানটা এতটা ছিল, এখানে 500, ওখানে 5,000। তাহলে নিজেরা যখন এটা মানতে পারেননি যে অন্য জায়গায় 5,000 দেওয়ার আগে নিজের রাজ্যে 5,000 দিই, তবে তো লোককে বলতে পারবো যে হ্যাঁ আমাদের রাজ্যে দিই, সেটা করতে পারেননি। এখানে 500, ওখানে 5,000 ক্ষমতায় আসার জন্যে, সেটার কোনো অন্যায় নেই। আর অন্য রাজ্যে কেন ওনারা ভাতা দেন না, এই রাজ্যে কেন বলছেন আগে সেখানে গিয়ে দিয়ে দেখান, এটা তো বললে হবে না। সেখানে প্রয়োজন নেই, সেখানে অনেক উন্নতি, উন্নয়ন, কর্মসংস্থান আছে, দরকার নেই। ওখানকার মানুষ ভাতা নির্ভর না, ওখানকার মানুষ কর্মসংস্থান চান, সুশাসন চান, সেই মতো করে সরকার ব্যবস্থা করেছে, ফলে তার ডিমান্ড নেই, দরকার নেই। আর এইসব করে ওখানে পলিটিক্স করতে হয় না। এখানে আপনারা করছেন, মানুষকে লোভ দেখিয়ে দিয়েছেন, মানুষকে অন্যভাবে ভাতা নির্ভর করে দিয়েছেন, আর্থিক হাল খারাপ করে দিয়ে, সেখানে তারা কাউন্টার করার জন্য এটা ঘোষণা করেছে, ব্যাস ফেসে গেছেন। যেই ঘোষণা করেছেন, আপনাদের ভাতা পলিটিক্সে থাবা বসিয়ে দিয়েছে বিজেপি, ব্যাস সটকে গেছে, বসে পড়েছেন ডাব্বা নিয়ে ব্যাখ্যা দিতে, জুমলা। তো জুমলা কেন হবে? যদি বিজেপি বলে থাকে, নিশ্চয়ই করে দেখাবে। অন্য রাজ্যে করতে হচ্ছে না, এখানে করে দেখাবে, বাংলার মানুষকে বুঝিয়ে দেবে যে যেটা বলে সেটা করি। তবে আমি একটা কথা আগেই বলেছি, শুধু ওটা না, ওরা আজকে এত কনস্ট্রাকটিভ সংকল্পপত্র ঘোষণা করেছে, ভাতা নির্ভর বেশি দিন থাকতে হবে না, কর্মসংস্থান হবে, স্বনির্ভর মানুষ হয়ে যাবেন, এমন ঘোষণা করেছে। আর একটা মারাত্মক ঘোষণা এখানে করেছে, যার জন্য হয়তো অভিষেকদের মাথা আরও খারাপ হয়ে গেছে। বলেছে মহিলাদের জন্য বাসের টিকিট ফ্রি, সরকারি যেসব বাস আছে সেখানে মহিলাদের জন্য ফ্রি। বুঝতে পারছি বিজেপিও ভেবে নিয়েছে যে এখানকার ক্ষমতায় আসতে গেলে কী হবে, এগোতে হবে, যা করার তো আমরা
স্থায়ী সমাধান তো আমরা করবই, কিন্তু ভোটে আসতে গেলে টিএমসিকে ঘায়েল করতে গেলে ও আমাদেরকেও সেই মতো করে রাস্তা ঠিক করতে হবে, সেই মতো দিয়েছে। অনেক 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 অফার দিয়েছে বিজেপি, তার মধ্যে বাস ভাড়া কিন্তু ফ্রি মহিলাদের জন্য বলে দিয়েছে, কিন্তু টিএমসি সেটা কিন্তু করেনি এখনো পর্যন্ত। ফলে এটাও কিন্তু মহিলাদের মাথা ঘুরিয়ে দেবে আমার ধারণা। ফলে ওনারা বুঝতে পেরেছেন হাওয়া খুব খারাপ। যেভাবে আজকে সংকল্পপত্র প্রকাশ করেছে বিজেপি, আমাদের হাওয়া খারাপ, সেজন্য একেবারে বিরাট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার মধ্যেই দেখলাম আগুনের মতো ছড়িয়ে গেছে এই সংকল্পপত্রের যে ঘোষণা। এবং বিজেপির যারা প্রার্থী আছেন দেখছি তারাও সব এলাকায় এলাকায় প্রচার করছেন, বাড়ি বাড়ি নাকি তারা সব দেবেন বলেছেন। এবং অমিত শাহকে দেখলাম তিনি যখন আবার এরপরে প্রোগ্রাম করতে গেলেন দেবরাতে বা অন্যত্র, সেখানেও দেখলাম উনি বলছেন। আর এই যে কটা দিন আছে আমার মনে হয় কানে এত বাজবে যে অভিষেকদের এই সামাল দেওয়ার যে বিষয়টা মনে হচ্ছে সেটা পর্যাপ্ত হবে না, মানুষ কিন্তু ঘুরে যাবেন। সেই জন্যই হয়তো এখন থেকে ভাবছেন যে যা কী হলো যা কী হলো। আমি দর্শক আপনাদেরকে ওই সংকল্পপত্রটা একটু ঝড়ের গতিতে দেখাবো, আমি পড়বো না, তাহলে সময় লেগে যাবে। 26 পৃষ্ঠার যারা দেখতে চান একটু জাস্ট দেখে নেবেন, আস্তে আস্তে পড়ে নিতে পারবেন পুরো ডিটেলস। আমি তো যখন জাস্ট পয়েন্ট করে করে বলেছিলাম, আচ্ছা এটা দরকার নেই, আচ্ছা এই পয়েন্টগুলো তো বলে দিয়েছিলাম, এটা দরকার নেই। আমি তখন তো জাস্ট পয়েন্টগুলো বলেছিলাম, তো এবার তার ব্যাখ্যা, ভিতরের ব্যাখ্যা দিয়েছে। জাতীয় নিরাপত্তার যে বিষয়টা, 45 দিনের মধ্যে সব কিছু ব্যবস্থা করা হবে, এই যে ব্যাপারগুলো দেখুন অনেক আমি জাস্ট খুব ফাস্ট ফরওয়ার্ড করব দর্শক। মহিলাদের ব্যাপারটা প্রচুর কিন্তু বলা হয়েছে 3000 তো আছেই, 75 লক্ষ নারীকে লাখপতি দিদি হিসেবে গড়ে তুলে আমরা তাদের আর্থিক ক্ষমতা নিশ্চিত করব। এটা বলা আছে। নারী সহায়তা ডেস্ক হবে মহিলাদের জন্য, কিন্তু প্রচুর জিরো টলারেন্স বলা হয়েছে। এবং আমরা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের গর্ভবতী মহিলাদের 21,000 টাকা আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি সরঞ্জামের কিট প্রদান করব। এটা একটা বড় একটা ব্যাপার। আরও সব দেখুন মহিলাদের জন্য অনেক কিছু করা হয়েছে। বিশেষ মহিলা ব্যাটালিয়ন হবে, 33% সংরক্ষণ হবে এবং বেসরকারি সংস্থাগুলিকে উৎসাহিত করে রাজ্যের শিল্পনীতিতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা দেখুন, রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। বুঝতে পারছেন কেন টনকটা নড়ে গেছে টিএমসির। এবং কর্মরত মহিলাদের সুবিধার্থে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে হোস্টেল তৈরি করা হবে এবং নানান সব স্বনির্ভর হওয়ার জন্য কত করে টাকা দেওয়া হবে ইত্যাদি। মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিরাট। তারপরে অর্থনীতি, শিল্প ইত্যাদি শিল্পায়ন হবে। তারপর হলদিয়াতে মানে বন্দরভিত্তিক উন্নয়ন, ব্লু ইকোনমিক এর এক বৃহৎ কেন্দ্র, শিল্প নিয়ে অনেক কথা বলা আছে। এবং তাজপুর নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে লাগাতার ভুলভাল ঢপ মেরে এলো, আজও তাজপুরে গভীর সমুদ্র বন্দর হয়নি, সেটা গড়ার ক্ষেত্রেও কিন্তু আমি দেখছিলাম উল্লেখ করেছে। লম্বা তো আমি সবটা ওইভাবে পড়ছি না, যারা পড়তে চান। চা নিয়ে দেখুন, চা নিয়ে কিন্তু প্রচুর, যেহেতু চা ইন্ডাস্ট্রি, চা শিল্প আমাদের বেঙ্গলে খুবই গুরুত্বপূর্ণ, তো সেটা নিয়ে অনেক ভাবনা। যুবদের জন্য যেটা বলছিলাম 3000 টাকা, 1 কোটি কর্মসংস্থান, এগুলো আছে। 5 বছর ছাড় দেওয়া হবে চাকরিতে, যেহেতু চাকরির বয়স অনেকের পেরিয়ে গেছে, চাকরি যেহেতু হয়নি এখানে অনেক দিন, সেক্ষেত্রে বলা আছে। তারপরে তরুণ প্রজন্মের মধ্যে স্টার্ট আপের মানসিকতা বাড়াতে একটি বিশেষ প্রকল্প চালু করা হবে। এতে 5 লক্ষ তরুণকে শিল্পে উৎসাহিত করতে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ইত্যাদি, যাদের মধ্যে 5 লাখ টাকা সরকারি অনুদান হিসেবে, বাকি 5 লক্ষ টাকা সুদ মুক্ত ঋণ দেওয়া হয়। বুঝতে পারছেন, বিরাট ব্যাপার। অনেকগুলো ব্যাপার আছে দর্শক দেখুন, এবং আর্থিক সহায়তা ইত্যাদি সব দেখছেন। প্রচুর ঘোষণা, মানে একেবারে ডিটেল দেওয়া আছে, ভিতরে ডিটেল দেওয়া আছে। যারা কৃষিকার্যে যারা আছেন তাদের ক্ষেত্রেও দেখুন সব বলা আছে, পড়ে নেবেন দর্শক। গ্রামীণ অর্থনীতিকে কীভাবে আরও আগানো যায়, মানুষ যাদের দ্রব্য মানে ঠিকঠাক বাজার দর পান জিনিসপত্রের। মৎস্য চাষ, যেটা নিয়ে অনেকবার বলে আসছি, মৎস্য চাষ নিয়েও প্রচুর সব ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। এবং মাছ বিরোধী যে বিজেপি নয়, সেটা আবারও এইসব দেওয়ার মধ্যে। স্বাস্থ্য পরিকাঠামো, আরও সব এইমস তৈরি হবে, উত্তরবঙ্গে এইমস তৈরি হবে ইত্যাদি সব বলা আছে দেখুন। তারপরে এই যে মেডিক্লেম টাইপের যে সুযোগ সুবিধা, তারপরে আয়ুষ্মান ভারত তো রয়েছে। শিক্ষা দীক্ষা নিয়েও দেখুন কত সব পরিকাঠামো উন্নতির কথা বলা হয়েছে, যেটা একেবারে এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে, দেখে নিন। সুতরাং পুরো একটা রাজ্যকে নতুন করে গড়তে গেলে যা দরকার, এবার দেখুন সংস্কৃতি এবং ঐতিহ্য বাংলার যা সব আছে সেটাকে মাথায় রেখেও অনেকগুলো ভাবা হয়েছে। এবং এবারই কিন্তু গোটা রাজ্যের মানুষের মতামত নিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। পড়ে নেবেন দর্শক যারা পড়তে চান পুরো এটা।
এবং রাজ্যের নাট্য দলগুলোকে বার্ষিক 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে, মানে এবং নাট্যচর্চা কেন্দ্র স্থাপন করা হবে। বুঝতে পারছেন, একেবারে পুরো বাংলাকে নতুন করে গড়ার জন্যে যা যা দরকার একবার সেই মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে। তারপরে আরও সব বিষয়গুলো রয়েছে দেখতে পাচ্ছেন, নানান সব সামাজিক ব্যাপার স্যাপার যেগুলো প্রশ্ন তৈরি করেছে সেই সব বিষয়ে কিন্তু রয়েছে। পরিকাঠামো উন্নয়ন দরকার চাই বিজেপি সরকার। পরিকাঠামো উন্নয়ন নিয়েও ব্রিজ, রাস্তাঘাট দেখুন সেই সব নিয়েও কত কি বলা আছে। পশ্চিমবঙ্গে স্থগিত থাকা 61টি রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য ব্যবস্থা, জমি জটের জন্য আটকে রাখা। উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদহ, বালুরঘাটের যেসব বিমানবন্দরগুলো আছে সেগুলো পুনরায় সচল করা ইত্যাদি মানে ব্যাপার। এবং ফোল্ডিং সেতু, হলদিয়া নন্দীগ্রাম ফোল্ডিং সেতু নির্মাণ বিরাটভাবে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি তুলে ধরা হয়েছে। পর্যটন শিল্পও কী করে আরও উন্নত করা যায়, দার্জিলিংকে একটা গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আরও অন্যত্র পাহাড়ি এলাকা সেই সব জায়গাতে রয়েছে। এবং সংরক্ষণের যে ব্যাপারগুলো, রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে এভরিথিং, মানে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত সমস্ত বিষয় এবং পরিবেশ রক্ষা ইত্যাদি ক্ষেত্রেও দেখুন কীভাবে বলা হয়েছে। ভয় নয় ভরসা, যেটা এখন বলা হচ্ছে ভয় নয় ভরসা, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। এই হচ্ছে দর্শক 26 পৃষ্ঠার একটা সংকল্পপত্র যেটা আমি সামনে আনলাম। নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন, যারা পড়তে পারলেন না ব্যাগটা পড়ে নেবেন আস্তে আস্তে। তো পুরো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, মাথা ঘুরে যাওয়ার মতো। তো সেই জন্যই হয়তো অভিষেক ব্যানার্জি বসে গেছেন যে না, যা হয়েছে তো প্রচারে এলে তো মাথা খারাপ হয়ে যাবে, সেই জন্য একেবারে মানে যা তা অবস্থা। আর আমি এটাও দেখলাম এই ঘোষণা হওয়ার পরে উনি তো এত কথা বলছেন অমিত শাহের ব্যাপারে। অমিত শাহ আজকে খড়গপুরে একটা র্যালি করেছেন, সেখানে যা লোকজন দেখলাম, যা ভিড় দেখলাম, এ তো আরও চিন্তায় মানে মাথায় হাত হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের, যে হচ্ছেটা কি। আবার অমিত শাহ বলেছেন আমি থাকবো এখানে ভোট পর্যন্ত কিছু দিন, মানে আসা যাওয়া তো হবে এবং থাকবেনও বলেছেন। তাহলে এইভাবে যদি এই কদিন ঝড় তোলেন না, ওদিকে তো ভোট হয়েও গেছে, আসামে ওদিকে ভোট হয়ে গেছে, সময় অনেকটা পাবেন। তো যদি ওনারা এইভাবে ঝড় তোলেন এবং যেভাবে ওনারা সংকল্পপত্র প্রকাশ করেছেন, যদি এটাকে সত্যি মানুষের কাছে পৌঁছাতে পারেন এই বার্তাগুলো, আমার মনে হয় টিএমসির কপালে সত্যি কিন্তু শনি নাচছে। আর সেই জন্যই হয়তো অভিষেক ব্যানার্জিরা ওইভাবে তেড়েফুঁড়ে লাগছেন, যাতে করে এটাকে কাউন্টার করা যায়, কোনোভাবে মানুষকে রক্ষা মানে এদিকে টেনে রাখা যায়। কিন্তু আর হবে না, ভাতা দিয়ে টেনে রাখার যে শেষ চেষ্টা ওনাদের, সেখানেও কিন্তু আঘাত এনে দিয়েছে বিজেপি। সামগ্রিক পরিকাঠামো এসব তো আছেই, তার সঙ্গে ভাতার জায়গাটাতেও সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু করে দিয়েছে বিজেপি। দর্শক বলবেন যা বলার, কেন অভিষেক তড়িঘড়ি এইভাবে বসে গেলেন, কিসের এত চিন্তা? অবশ্যই দর্শক কমেন্ট করবেন, যা বলার কমেন্ট করবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।